জিহাদি মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদী উত্তাল রায়গঞ্জ, বিজেপির বিক্ষোভ সভা ও মিছিল। বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে জিহাদি হামলা, শান্তিনিকেতনে ওনার জ্যেষ্ঠ ভ্রাতার বাড়িতে ষড়যন্ত্র এবং মহেশতলার রবীন্দ্রনগর থানায় শিব মন্দিরের সামনের তুলসী মঞ্চ ধ্বংস করার প্রতিবাদে বিজেপি রাজ্য কমিটির ডাকে রাজ্য জুড়ে প্রতিটি থানায় বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই সোমবার বিকেলে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল বের করে রায়গঞ্জ থানা অভিযানে অংশ নেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভ মিছিলটি শহরের পথ অতিক্রম করে রায়গঞ্জ থানার সামনে এসে পৌঁছায়। সেখানে বসে চলে বিক্ষোভ, স্লোগান ও প্রতিবাদী ভাষণ। এই আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ। তার সঙ্গে ছিলেন রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ সদস্যা পাবেল সরকার, জেলা মহিলা নেত্রী সুচরিতা সরকার, বিনা ঝা সহ অন্যান্য নেতৃত্ব। জেলা সভাপতি নিমাই কবিরাজ জানান, মহেশতলার শিব মন্দিরের তুলসী মঞ্চ ধ্বংস করে একটি নির্দিষ্ট মানসিকতার মানুষজন সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট করছে। হিন্দু ধর্মকে অপমান করার এই চক্রান্ত আমরা কখনো বরদাস্ত করব না। আজকে রায়গঞ্জ মিছিলে পুলিশ সহযোগিতা তো করেইনি, উল্টে গেট আটকে বাধা দিয়েছে। এদিন বিজেপি কর্মীরা রায়গঞ্জ শহরের সাধারণ পথচলতি মানুষের হাতে তুলসী গাছ তুলে দেন, শান্তি, সম্প্রীতি এবং ঐতিহ্যের বার্তা পৌঁছে দিতে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে ঘটে চলা এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে তারা সোচ্চার থাকবে এবং হিন্দু ধর্মীয় ভাবাবেগ রক্ষায় সব রকম প্রয়াস চালিয়ে যাবে। ভারতীয় জনতা আইসি সাহেবের কাছে পৌঁছে দিয়ে আগামী দিনে পশ্চিম বাংলায় প্রকৃত তুলসী মাতা যেন সম্মান পায়, তুলসী মাতাকে যেন অপমানিত না করা হয়, এই উদ্দেশ্য নিয়ে উত্তর দিনাজপুর মহিলা মোর্চার পক্ষ থেকে উত্তর দিনাজপুরের সমস্ত থানায় থানায় আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে এসে দেখলাম আইসি সাহেব গেট বন্ধ করে দিয়েছে। আমরা প্রতীকী 5 জনকে মায়েদের বা বোনেদের পাঠিয়ে দিয়ে তুলসী গাছ আইসি সাহেবের হাতে তুলে দিয়ে প্রকৃত তুলসী মাতার যাতে সম্মান হয়, প্রকৃতি তুলসী মাতাকে যেন শ্রদ্ধা জানানো হয়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের আসা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, আইসি সাহেব গেট বন্ধ করে দিয়েছেন। আমরা জানি যেভাবে মহেশতলায় তুলসী মাতাকে ছুঁড়ে ফেলা হয়েছে, হিন্দু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সনাতন ধর্মের মানুষের দোকানপাট লুটপাট করা হয়েছে, মারধর করা হয়েছে, মা বোনদের অপমানিত করা হয়েছে, তারই প্রতিবাদে আজ এই তুলসী মাতাকে নিয়ে বিক্ষোভ অবস্থান। আপনারা জানেন বাংলাদেশের সিরাজগঞ্জে যে রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমাদের বাঙালির গর্ব বলে মনে করি, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সম্মান দেই, শ্রদ্ধা করি, নোবেল পুরস্কার প্রাপ্ত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। তাই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে এবং তুলসী মাতাকে শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমাদের এই তুলসী বেদিকে নিয়ে এসে আইসি সাহেবের হাতে তুলে দেওয়ার কথা ছিল। যেহেতু আইসি সাহেব নিলেন না, এই তুলসী বেদি আমরা এই থানার সামনে রেখে যাব। আর আইসি সাহেবের কাছে আবেদন করব, আগামী দিনে জল দিয়ে, খাওয়া দিয়ে সেই তুলসী গাছকে যেন সেবা করা হয়, তুলসী গাছকে যেন সম্মান করা হয়। সেই সম্মানের দাবিতেই আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন। আমরা আজ এই বিক্ষোভ প্রদর্শন এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।